কড়াইয়ে গরম গরম ধোঁয়া ওঠা লাল চিকেন আর বাইরে ধুম বৃষ্টি, এটাও কিন্তু এক ধরনের সুখ। হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সানডে, তো সানডে মানেই তো ননভেজ হবেই। তো নিচে এসে দেখি যে বর চিকেন নিয়ে এসে, তো আমাদের সানডে ছাড়া অন্যান্য দিনও হয়। তো এই চিকুর গন্ধে পিকু এসে বসে আছে, কখন সে একখানা পাবে। তো যাই হোক, আজকে ভাবলাম যে চিকেন টিকেন পরিষ্কার করে নিই এবং চিকেনটা আজকে অন্য ধরনের স্টাইলে রান্না করব। কারণ এক এক দিন আমার এক এক রকম স্টাইলে রান্না করতে ভালো লাগে, এক এক রকম তো একভাবে ভালো লাগে না। তো এইদিকে দেখি জেঠু বাগান থেকে শাক নিয়ে এসে অনেকগুলো, কলমি শাক, আলু শাক, তো ওগুলো চাপিয়ে ভাবলাম মশলাটা রেডি করে নিই। তো এই যে টমেটোগুলো আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি। আর সবথেকে বলি, পাটায় বাটার যে কি টেস্ট খেতে, সেটা যে যে বাটে সেই বলতে পারবে। আমার কাছে কিন্তু দুটো মিক্সার গ্রাইন্ডার আছে, একটা নিরামিষ একটা আমিষ পারপাস, কিন্তু তবুও চিকেন হলে আমি পাটাতেই প্রেফার করি, কারণ এখানে বাটলে পরে চিকেনটার আলাদাই স্বাদ হয়। তো যাই হোক, আমি তো সব কিছু রেডি করে এগুলো নিয়েছিলাম। তো এই যে দেখো আমি কতটুকু তেলে রান্না করব, শুধুমাত্র দো ছিপি দো বুন জিন্দেগিকে। তো এই যে আদা রসুনগুলো আমি ছেড়ে দিয়েছি, দিয়ে ভাজা হলে আবার পেঁয়াজগুলো আমি চাপিয়ে দিচ্ছি। তো কি বলবো, সেই সুন্দর অ্যারোমা এসেছিলো, বুঝতে পেরেছো বন্ধুরা? তো এইভাবে তোমরা একবার করে দেখতে পারো, কারণ যারা আমার মতন একটু ডায়েট মেনটেন করো, ব্যায়াম করো, তারা তো একটু হেলদিভাবেই খেতে হবে না। এই যে বাইরে ধুম বৃষ্টি আর কড়াইয়ের লাল চিকেন, আলাদাই সুখ, কী বলো? আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও, কারণ আমি একদম নতুন, আমিও তোমাদের একটু সাপোর্ট চাই। তো আজকের জন্য এটাই ছিল, টাটা।